সোনাকেও কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। আমি আর আমার মেয়ে দুজন মিলে সাজিয়েছি। এই যে ছোটোটাকে পিছনে রেখেছি, আর এই বড়োটাকে একটু পিছনে রেখেছি, এই ছোটোটাকে একদম সামনে। আর এই যে আমাদের গোপু সোনা, বড় গোপু সোনা বসে আছে, আর এটা ওনার খেলনা। জয় শ্রী রাধেশ্যাম, বৃন্দাবন ধাম। আজকে আমার আর আমার মেয়ের একাদশী ব্রত। তো আজকে আমরা কোনো চালের জিনিস খাবো না, মানে দই খাবো না, দুধ খাবো না, চিনি খাবো না, কোনো কিছু খাবো না, আমরা শুধু ফল ফ্রুট খাবো। তো সেই জন্য আমি আজকে কাকড়ি, আর এই যে সবেদা, এই যে ক্ষীরা, মানে এই যে এটাকে শশা বলে, এটা শশা, আর এটা কাকড়ি, আর এটা কি বলে খরবুজা, খরবুজা, আর তোমার গিয়ে কলা আছে, আর এই যে আম আছে। আমটাকে আলাদা রেখেছি, যেন আমটা এর সাথে মিশে যাবে, তাহলে এই আমের এইগুলো গুলো গুলো পড়বে, সেই জন্য আমটাকে আলাদা রাখা হয়েছে। মানে আমরা ফলটাটাও মানে আমরা কেটে রেখেছি যে খাওয়ার জন্য, যে এখানে এটা তুলসী পাতা দেওয়া রয়েছে, এই যে প্রসাদি, তাই এগুলো আমাদের ভোগ লাগানো, মানে আমরা গোপালকে ভোগ লাগিয়েছি, এগুলোই আমরা আজকে খাবো। তো আমরা এক্সট্রা করে সাবুদানা ভিজিয়েছিলাম, যে যদি আমাদের খিদে পায় তাহলে আমরা সাবু মেখে খাবো। আমাদের বাংলায় কিন্তু কোনো ব্রত করলে সাবু মাখা করা হয়, বিশেষ করে এই নীল পুজোর দিন তো অবশ্যই করা হবেই। যারা না খায় তারাও খাবে আজকে এই নীল পুজোয় সাবু মাখা। তো আমাদের সাবু মাখাটা, সাবুটা এখনও ভিজানোই রয়ে গেছে, এটা আমরা ইউজই করিনি, কেন আমরা এই যে এত ফল রাখা হয়েছে না, এই ফলগুলো আমরা মানে খেতেও পারিনি কমপ্লিট। এই যে এরকম করে আমার মেয়ের ঘুম পেয়ে গেছে, এই জন্য শুয়ে উঠে গেছে। মাম্মাম, কি বাবা, মুখ দিয়ে কী বেরোচ্ছে, লাল পড়ছে। চলো পরিক্রমা দিতে যাবো, তৈরি হও, চলো। রাধে রাধে।